হ্যালো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, কাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার এখানে উত্তর দেওয়া হয়েছে। ভালো করে দেখে নাও। কাজ 1, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে চোখে লেখো। তারপর আছে, তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামিক বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো, আলোচনা করে লিখো। তো আমরা নিচে একটি বক্সে দেখতে পাচ্ছি যে নমুনা চক, এটা হচ্ছে ওই যে প্রথমটার আনসার, ওই যে তোমার চারপাশে এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কী কী বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। যে প্রথম হচ্ছে আমি যা খুঁজে পেলাম, নমুনা চক, আমি যা খুঁজে পেলাম বন্যা, অতিবৃষ্টি। প্রথম বন্ধু যা খুঁজে পেল ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস। দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল ভূমিকম্প, ভূমিধস, পাহাড় ধস। তো এখন আসা যাক প্রশ্ন, তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো, আলোচনা করে লিখো। তো এখানে এই প্রশ্নটার আনসার দেওয়া আছে যে নমুনা সমাধান, লাল কালি দিয়ে মার্ক করা যায়। দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করার মাধ্যমে মনোবল শক্ত রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। নিচে কিছু প্রাসঙ্গিক ইসলামী অনুশীলন ও বিধান উল্লেখ করা হলো যা আমাদের দুর্যোগের সময় অনুশীলন করে থাকি। পয়েন্ট 1, দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য এবং রক্ষা প্রার্থনা করা। বিভিন্ন দোয়া ও সূরা পড়া, যেমন সূরা আল ফাতিহা, সূরা আল ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। বিশেষ করে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ দোয়া পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। পয়েন্ট 2, সবর বা ধৈর্য ধারণ করা। ইসলামের ধৈর্য ধারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট 3, এই যে পরের পেজে 2 নম্বর পেজে, সদকা বা দান করা। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ইসলামের দান করার উপর জোর দেওয়া হয়েছে। যাদের সামর্থ্য আছে তাদের উচিত আশেপাশে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করা। পয়েন্ট 4, সালাত অথবা নামাজ। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং দুর্যোগের সময় বিশেষ নামাজ যেমন সালাতুল হাজত বা সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ আদায় করা যেতে পারে। পয়েন্ট 5, তওবা বা ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের পাপের জন্য তওবা করা। পয়েন্ট 6, মিলাদ এবং কিয়ামত, প্রার্থনা সভা আয়োজন করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। পয়েন্ট 7, কমিউনিটির সাথে সংযুক্ত থাকা, একে অপরের সাথে সংযুক্ত থাকা এবং একে অপরকে সাহায্য করা, বিশেষ করে দুর্যোগের সময়। তো প্রিয় স্টুডেন্টরা, এখানে কাজ 1 দেওয়া হয়েছে, তো পরবর্তীতে কাজ 2 আপলোড করা হবে, ধারাবাহিকভাবে সবগুলো কাজই আপলোড করা হবে। আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ।